আসসালামু আলাইকুম। আমরা এখন ভিডিওর আমাদের দ্বিতীয় পর্বে এসেছি। আমরা এখন দ্বিতীয় পর্বে যেটা দেখাচ্ছি যে আমাদের ইটের ব্যবহারগুলি কিভাবে নিয়ে আসা হয়েছে। ইটের ব্যবহারগুলি কিন্তু আমাদের এইখানে এই যে ক্যালকুলেশনগুলি করে, যেমন আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ির খুব পুঙ্খানুপুঙ্খভাবে ক্যালকুলেশন করেছি, করে আমরা ইটের ব্যবহারগুলি নিয়ে এসেছি। যেমন আমরা ইটের ব্যবহারগুলি কিভাবে এসেছে এখানে আমরা এখানে আমাদের ইটের ক্যালকুলেশনগুলি, ব্রিক ক্যালকুলেশনগুলি করা আছে। হ্যাঁ, এই যে ব্রিক, তো এই ব্রিকের বাড়ি, এই যে ব্রিক ফ্রন্ট এলিভেশনে আমাদের কতগুলো ব্রিক লাগবে, হ্যাঁ, এবং ব্যাক এলিভেশনে কতগুলি লাগবে, রাইট এই এলিভেশনে কতগুলি লাগবে, এখানে গুনে গুনে প্রত্যেকটা ডিজাইন ওয়াইজ আমাদের কিন্তু এই ব্রিকের ক্যালকুলেশনগুলি করা আছে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ফ্রন্ট এলিভেশনে এই যে এই ওয়ালটা এবং এটা ভিতরের দিকে ওয়ালটায় কেমন ব্রিক আসবে, কত, সব ক্যালকুলেশন করে অটোক্যাড থেকে ক্যালকুলেশন নিয়ে আমরা কিন্তু এই কাজগুলি করেছি। তো এখানে আমি সব আজকে ভিডিও আকারে দেখেছি যে কোনো কিছু কিন্তু অমূলক না, কোনো কিছু উড়ে আসে নাই, এবং প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু আমি যেটা বলি যে প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু আমাদের হিসাব করা। যেমন আপনার এই সাইডে এই দিকে কেমন আসবে, 88 ব্রিক আসবে। যদি জানালা আসে, এখানে উইন্ডো আসে, যেমন এই পিছনের দিকে এই উইন্ডোটা অনেক সময় এই দিকেও আসতে পারে, তো সেই ক্ষেত্রে এখানে 64 ব্রিক অ্যাড হবে উইন্ডোর জন্য। ঠিক আছে, আমি অটোক্যাড ড্রয়িংয়ে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ব্রিকের হিসাবটা করা হচ্ছে। যেহেতু ফেনী এলাকার ব্রিকগুলিকে কী অবস্থা আমি বলি, ফেনী এলাকার ব্রিকগুলি 9 ইঞ্চি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ব্রিকগুলো আপনার এরকম, যেমন ধরেন ফ্রন্টে যদি জানালার জন্য 64 পিস ব্রিক ধরা হবে, আর এই উপরের এরিয়াটা এখানে অ্যাজ পার ডিজাইন বলে দেওয়া আছে কিন্তু, তো আশা করি ভিডিওতে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু প্লিন্থ পর্যন্ত কতগুলি ব্রিক, এটাও চাইলে আমরা কিন্তু দিতে পারি, যে এখানে ব্রিকগুলি সব হিসাব করা, কাউন্ট করা। তো আমার কথা হচ্ছে ব্রিকগুলি যদি আমরা ডিজাইন অনুযায়ী একজন লেম্যান চাইলে কিন্তু করতে পারে। এখানে ফেনী এলাকার যে ব্রিকের মাপটা ওইটা ধরেই কিন্তু ব্রিকগুলি করা হয়েছে। যেমন এখানে বলি, এখানে আমরা 10 ইঞ্চি ধরেছি, কিন্তু এটাকে যদি আমরা মেজারমেন্টটাকে আমরা যদি এরকম করি, নিয়ে আসি, তাহলে দেখা যায় যে 9.5 ইঞ্চি মশলা সহ। তো আশা করি আমি বুঝাতে পেরেছি সবাইকে যে ব্রিকের গাঁথুনিটা কিভাবে হবে। ঠিক আছে, এখন আমার উঠার ক্ষেত্রে এই জায়গার গ্যাপটা আছে 6 ইঞ্চি, 6 ফিট, তাহলে কতগুলি ব্রিক বসছে, এবং ব্রিকের যে টুকরাগুলি এগুলি ওয়েস্টেজ হিসাবে থাকছে। আমরা যখন ফ্লোর ঢালাই করব এবং সবার শেষে আমাদের খোয়ার সাথে এই ব্রিকগুলোকে খোয়ার মাপে 3/4 মাপে ভেঙে আমরা একটু এখানে ব্যবহার করে ফেলবো। আর এইখানে যেটা হচ্ছে যে এখানে কত এসএফটি আছে, কত পিস ব্রিক এই পিএলের অংশে বসবে, এই পিএলের অংশে কত পিস বসবে, এরকম ফ্র্যাকশন লেভেলও আমরা ব্রিকের ব্যবহারটা এখানে দেখাচ্ছি। তাহলে আমরা কিভাবে আমরা ব্রিকগুলোকে এই যে উপরের অংশে আমরা ব্রিকটা যে টুকরা করব, টুকরাগুলোকে মোটামুটি ফুল ধরে 48 পিস, এবং কত এসএফটি আছে, যখন আমরা ভেন্ডরের সাথে চুক্তি করব যে আমাদের যে কাজ করবে তার সাথে যখন চুক্তি করব, এখানে দেখা যাচ্ছে যে চুক্তির সময় অনেকে হয়তো বলতে পারে যে আমাকে এত স্কোয়ার ফিট, এখানে আমরা মাপ মতো তাকে কাজ ওয়ার্ক অর্ডার দিব, বুঝিয়ে দিব, তখন আমরা এই মাপগুলিতে দিব। তো এইভাবেই আমরা 625 বর্গ ফুটের পুরো গাঁথুনির কাজ এবং 6 দুগুণে 12, 1250 বর্গ ফুটের প্লাস্টারের কাজ করব। ঠিক আছে, উপরে। আর এছাড়া প্লিন্থে ব্রিক লাগবে 1300, মাটির নিচে, মাটির এই যে এই নিচে লাগবে 1300 ইট, আর উপরে লাগবে 3300 ইট। এই হচ্ছে ব্রিকের মেজারমেন্ট। তো আমি এই যে ব্রিকের ব্যবহারগুলি আবার দেখাই। আমি এই যে পিছনে কতগুলি ইট লাগবে, কোথায় কি লাগবে, এগুলি কিন্তু এই যে আমাদের যে মেজারমেন্ট আছে এবং বাড়ি একটা হয়েছে তার ভিতর থেকে আমরা এই ব্রিকের মাপটা নিয়ে আসছি। এছাড়া আমরা যদি কিছু মাস্ট ভিডিওগুলিতেও সাইটে দেখি যে আমরা ব্রিকের ব্যবহারগুলি কিভাবে করছি। তো এখন এই ভিডিওতে আমরা যেটা করব, এখন এই ভিডিওতে আমরা ব্রিকের ব্যবহারটা দেখিয়ে দিব। এই যে এখানে ব্রিকের বাড়ি আছে কিছু, তো চাইলে এখানে ব্রিকের বাড়িটা আমরা দেখতে পারি যে কিভাবে, আমাদের আসলে সবার লোকেশনে যাওয়া সম্ভব না, যার জন্য এরকম কাজগুলোকে
আমরা কোথায় কতটুকু হয়েছে এখান থেকেও আমরা সংখ্যা পেতে পারি। আর এইভাবেই আমরা ধরেন ব্রিকের কাজটা বা যে কোনো এই যে এইখানে আরেকটা হচ্ছে এখানে প্লাস্টারিংয়ের কাজটা চলছে, এটাও দেখালাম। এইখানে এই যে এই স্টেয়ারটা কিন্তু রং করা হয়েছে। আমি সকালেও এটা একজনকে বলেছি স্টেয়ারটা দিতে হবে আসলে এদিক দিয়ে, কারণ এদিকে পানি পড়বে। এটাও কিন্তু একটা আমাদের একটা মনে রাখতে হবে যে স্টেয়ারটা এখানে রং করা হয়েছে। যেহেতু এই কন্ট্রাক্টর একটু চালাক বেশি বা এই কন্ট্রাক্টর একটু বেশি ভালো পারে মনে করে সে কী করে নিজের পরামর্শ ছাড়া সে কাজ করেছে, করার কারণে এখানে সে 5,500 ব্রিক লাগিয়েছে এবং এরকম রং ডিজাইন করেছে। তার জানালাটা আসলে এখানে করা উচিত ছিল। তো এইটা আমি একটা কমন মিস্টেক বলে দিলাম এখানে ভিডিওর মাধ্যমে। এটাও দেখতে হবে যে এইভাবে করা যাবে। আর কলামগুলোকে শাটারিং করে সুন্দর করে ঢালাই করতে হবে এবং শাটারিংয়ের ম্যাটেরিয়াল 20টি বাড়ি 10টি বাড়ি, কারণ ঢালাই টিম আমি কেন আলাদা করেছি এখন আমি বুঝাতে পেরেছি। ঢালাই টিমের কাছে শাটারিংগুলি থাকবে, তারা এক এক জায়গায় গিয়ে ঢালাই দিবে। আর শাটারিংয়ের মালগুলোকে নিয়ে অনেক সময় অনেক কিপটামি করা হয়, এটা করা যাবে না। আর এইখানে আমি একটা জিনিস দেখাই, অনেক সময় প্লিন্থের খেয়াল করেন এখানে একটা লেআউট দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো লেআউটটা ইঞ্জিনিয়ার সহ, লোকেশন, লেবার, মিস্ত্রি, হেড, ফোরম্যান সবাই সহ এই লেআউটটা দেয়। তো এই লেআউটটা দেওয়ার সময় ক্রস চেক, বিভিন্ন চেক মাপগুলি আগে থেকে যদি জেনে নেওয়া যায় তাহলে সুবিধা হয় যে আমরা লেআউটটা দিতে পারি। আচ্ছা, এখন আসি আমরা এই যে লেআউট দেওয়ার পরে আমরা যখন বেস বসাবো, তো আমাদের এইখানে আমরা যে এই ভিডিওগুলিতে আমরা যেটা করেছি, আমরা এখানে ভিডিওগুলিতে মোটামুটি কাজের লেআউট দেওয়া, স্টেপ বাই স্টেপ কীভাবে মাটি কাটা হচ্ছে, কীভাবে বেজের মাটি কাটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলগুলিতে দিয়ে রেখেছি, যেন একটা লোককে হঠাৎ করে আমাদের চ্যানেল থেকে স্টাডি করে সে প্রাথমিকভাবে বুঝতে পারে যে প্রাথমিক আসলে বাড়ির কন্ডিশনগুলি কি হচ্ছে। তো এটা আমার স্টেপ বাই স্টেপের দ্বিতীয় ভিডিও। তো ভিডিও আমরা বেশি বড় করব না, এই জন্য আমরা এটা খুব দেখাচ্ছি যে এই যে মাটিটা বসালাম, ও কিন্তু ইটের, এখানে আরেকটা রং জিনিস বলি, তার নিচের ইটটা ঠিকমতো বসানো হয় না এবং মাটি কাটাটা সুন্দর মতো হয় নাই। মাটিটা খুব সুন্দর করে বক্স আকারে কাটতে হবে। আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে যখন এই মাটিটা সুন্দর করে কিভাবে কাটতে হয় ওটাও দেখাই দিব। তো যাই হোক, এখানে মাটি কেটে এখানে সে বসালো, তাহলে এই ভিডিওতে আমরা এখানে দেখতে পাইলাম। তারপরে হচ্ছে মাটি কাটার পরে প্লিন্থে যে 15 ইঞ্চি গ্রেড বিম, হ্যাঁ, কিভাবে দিতে হবে 15 ইঞ্চি গ্রেড বিম, এইটা আমরা দেখাই যে এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইটগুলি বসানো হয়েছে এবং ফাঁকে দিয়ে কলামটা তুলে এখন এই গাঁথুনিটা করবে। তারপরে মিডলে এসে 10 ইঞ্চি গাঁথুনিটা করবে, ঠিক আছে। এই যে 15 ইঞ্চি মাপ দিয়ে গাঁথুনিটা করবে, মিডলে এসে 10 ইঞ্চি গাঁথুনিটা করবে, ঠিক আছে। ব্রিকের অনেক জায়গায় দেখেছি এই চারিদিক দিয়ে ব্রিক ঘুরায় এইটাকে তুললে ব্রিকটা থেকে যায়। হয়তো এটা কলমের জন্য ভালো হতে পারে, কিন্তু যেহেতু আমাদের কিছু ব্রিক ধরা আছে দিলেও দিতে পারে, তবে শাটারিং করে একেবারে তুলে দিলে মাপটা সুন্দর হবে, সমান হবে, পরবর্তীতে কাজের জন্য সুবিধা হবে। তাহলে এই ভিডিওটাতে আমরা দেখছি কিভাবে 15 ইঞ্চি কলমের গাঁথুনিটা বসানো হলো। আর এখান থেকে আমরা কিন্তু ওই যে বললাম না যে আমরা ব্রিকের মেজারমেন্টটা পেয়ে গেছি। ব্রিকের মেজারমেন্টটা কিভাবে পেলাম, এই যে বেজে আমরা 10 ইঞ্চি 14 মানে 15 ইঞ্চির জন্য, এটা আসলে 15 ইঞ্চি 10 ইঞ্চির জন্য হবে, আরেকটা 15 ইঞ্চির জন্য হবে। তো এইভাবে ফাউন্ডেশনের ব্রিক আমরা পেয়ে গেছি। প্লিন্থ ওয়ালের ব্রিক পেয়েছি, প্লিন্থ ওয়াল মানে এটা, আর বেজের ব্রিক হচ্ছে গিয়ে এটা, বেজে ওই যে মাটির নিচে যে ব্রিকটা দেওয়া হয়। এভাবে আমরা ব্রিকের মেজারমেন্টটা পেয়ে গেলাম এবং কিছু কমন মিস্টেক সম্বন্ধে জানতে পারলাম যে আমাদের কোনটা করব কোনটা করব না। তো আশা করি এখানে আমরা মোটামুটি অনেকগুলি ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়গুলি বুঝলাম। এখন আমরা আসি আমাদের এখানে এই যে কলাম ঢালাই দাঁড়া করানোর সময় এই যে কলাম কিছু বাঁশের ব্যবহার আছে সুন্দর করে কলামটা বসানোর জন্য, ওটা করতে হবে। খুব
পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। যেখানে এখানে একটা আগোছালো সাইট দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম আগোছালো করে অনেকে হুলস্থুল করে এভাবে কাজ করা যাবে না। খুব স্টেপ বাই স্টেপ কাজটা সুন্দর করে বুঝে নিয়ে গুছানোভাবে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে, ঠিক আছে। আর সাইটের বিষয় তো এখানে দেখিয়ে দিলাম যে পিএল এটা অনেক সময় পিএল ছাড়াও সাইট থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে আমরা গ্রামের বাড়ি মাটি নির্মাণ এখানে আরেকটা দেখাতে পারি। তো একটা আসুক, এতক্ষণে আমরা একটু এখানে ব্রিকের ব্যবহারটা তাহলে আমরা দেখে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে কিছুক্ষণ আগে দেখে গেলাম যে ব্রিকের ব্যবহার। তাহলে ব্রিককে কিভাবে আমরা কাজ করে বিল দেওয়া হবে, বাড়ির মাপে কাজের হিসাব চুক্তি অনুযায়ী চুক্তি হবে। আর লেআউট, মাটি কাটা, বেস, মাটি কাটা এত সিএফটি, গ্রাউন্ড থেকে এত সিএফটি, এগুলি সব এখানে ডিটেল আমাদের বলা আছে। যদি নাও বলা থাকে আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে করা যাবে। তাহলে আমরা পরের ভিডিওতে আল্লাহ বাঁচালে এখানে আমরা ব্রিকের ব্যবহারটা দেখব, ঠিক আছে। এখন এখানে আমি একটু এই সাইডটা দেখিয়ে, এই যে বেস করে ঢালাই দিয়ে ওনারা এখন প্লিন্থের মাটি কাটছে। তো এখানেও প্লিন্থের মাটি কাটা কিছু রং কমন মিস্টেক আছে এখানে। গ্রেড এই যে দেখেন বেজের উপর থেকেই এই পিএলের মানে ফাউন্ডেশনে মাটিটা কাটছে। তো এটা আসলে এটা হবে না, এটাকে হিসাব করে খুব সুন্দর করে কাটতে হবে। মাটিটা কেমন কাটা হবে আমরা পরবর্তী ভিডিওতে দেখে দেব। এখানে কিন্তু সেই 2 ফিট করে 15 ইঞ্চির জন্য 2 ফিট করে কেটে ফেলছে। তো এখানে কি মাটি কাটার রেটটা বেশি চলে আসছে। তো এটাও খেয়াল রাখতে হবে, এটাও একটা মিস ইউজ। কাজের মধ্যে অনেকগুলি কমন মিস ইউজ আছে, এগুলি খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ।